হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকে নিয়ে চলে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার। তো চলো আজকে আমরা বের করব যতীনের জুতো। এই গল্পটা তোমরা ভালো করে পড়ে নেবে। যতীনের জুতো সুকুমার রায়ের 136 পাতায় ভালো করে পড়ে নেবে। আমরা শুরু করব অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। তো চলো অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো শুরু করার আগে বলি, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, না হলে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে না। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো 1 নম্বরে কি আছে, আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা। 2 নম্বর, তার লেখা দুটি নাটকের নাম লেখো। তার নাটকের দুটি নাম হচ্ছে অবাক জলপান আর লক্ষণের শক্তিশীল। 3 নম্বরে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? প্রথম লাইনেই আছে, দেখো প্রথম লাইনেই আছে, নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। তাহলে এটার অ্যান্সার এটাই হবে। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা বলেছিলেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। ঠিক আছে। এবার 3-এর 2 আছে, যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? কারণ যতীনের হাত থেকে স্লেট পেন্সিলগুলো সব সময় পড়ে যেত বলে সেইগুলো টুকরো টুকরো। ঠিক আছে। 3 নম্বর, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? তার ঘুড়িটিকে। যতীন তার ঘুড়িটিকে খুব ভালোবাসতো, সেই জন্য যতদিন সম্ভব তাকে টিকিয়ে রাখত। 4 নম্বর, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার ঘুড়িটি ছিঁড়ে গেলেই। 5 নম্বর, খেলার সময় সে কিভাবে কাটাতে ভালোবাসত? যতীন তার খেলার সময়টা আকাশে ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত। 6 নম্বর, যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? যতীন তার স্বপ্নের মধ্যে এক অজানা দেশে দর্জিদের দেখা পেয়েছিল। ঠিক আছে, এখানে আমি ছোট্ট ছোট্ট করে পাশে লিখে দিয়েছি। 7 নম্বরে, দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? কি খেতে? কাপড়ের দাগ দেওয়ার পেন্সিল চিবিয়ে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? শেষে তার প্রিয় ঘুড়িটি এগিয়ে এসেছিল। অসহায় যতীনকে সাহায্য করার জন্য শেষে তার প্রিয় ঘুড়িটি এগিয়ে এসেছিল। এরপর এগুলো একটু বড় কোশ্চেন, আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। 4-এর নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 1 হচ্ছে, যতীন শেষ 3টে সিঁড়ি ডেঙ্গিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? কি হয়েছিল? দেখো স্ক্রিনের ওপরে লিখে দিচ্ছি। যতীন একদিন সিঁড়ি দিয়ে নামার সময় তার চটির ছেঁড়া অবস্থার কথা ভুলে গিয়ে 3টে সিঁড়ি ডেঙ্গিয়ে লাফিয়ে পড়ে গিয়ে সে জ্ঞান হারায়। সেই অবস্থায় সে এক অচেনা জগতে পৌঁছে যায়। সেখানে মুচি আর দর্জিরা থাকে, কিন্তু তারা নিজেদের ছেঁড়া জুতো কাপড় সেলাই করে না। যারা জুতো কাপড়ের যত্ন নেয় না তাদের দিয়ে সেই সব সেলাই করায়, যেভাবে যতীনকে শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে। 2 নম্বর, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? এটার উত্তর হবে, যতীন নিষ্প্রাণ চটি জোড়ার ওপর অত্যাচার করে যায়, বুঝতেই চায় না ছিঁড়ে গেলে তাদেরও ব্যথা লাগতে পারে। যতীন ছেঁড়া চটি পায়ে 3টে সিঁড়ি লাফিয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এই কারণে এই অবস্থায় স্বপ্নে চটি জোড়া তাকে মুচিদের কাছে নিয়ে যায়। মুচিরাই চটি জোড়ার গুরুত্ব বুঝিয়ে দেয়, তাকে যোগ্য শাস্তি দেয় ও শান্ত করে তোলে। ঠিক আছে। 3 নম্বরটা কি? মনে থাকে যেন, একটুকু লাফাবে না, একটা সিঁড়িও ডেঙ্গাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল? কারা বলেছিল? মুচিরা যতীনকে এই কথা বলেছিল। কখন বলেছিল? যতীনকে দিয়ে তার ছেঁড়া চটি জোড়া সেলাই করানোর পর মুচিরা তাকে একটি 5তলা বাড়ির কাছে নিয়ে যায় এবং বাড়ির 5তলায় উঠে নেমে আসতে বলে। কিন্তু যতীন নেমে আসার পর সে ঠিক মতো শান্তভাবে ওঠানামা করেনি বলে মুচিরা তাকে আবার 5তলায় উঠতে বলে। এই সময়ে যতীনকে সাবধান করতে উক্ত কথাগুলি বলেছিল। ঠিক আছে। এরপর চলো 6 নম্বরে, কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো। দেখো বক্তা এই ধারে এক পাশে আছে, এই ধারে তাদের কথাগুলি আছে। তাহলে 1 নম্বরে আছে ঘুড়ি। ঘুড়ি কি? এখানে আছে, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে।
তাহলে এইখানে এই পড়াগুলো তোমরা এগুলো পড়ে নেবে, তারপর বুঝতে পারবে। তাহলে এইখানে এই দিকের কথাগুলো আমরা আগে পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে, এটা কে বলেছিল? বাবা বলেছিল। তাহলে এইটার সাথে 3 হবে। আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না, এটা কে বলেছিল? মাস্টার মশাই বলেছিল। ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, কে বলেছিল? মা বলেছিল। তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কে বলেছিল? ঘুড়ি বলেছিল। বড় অন্যায়, শিগগির সেলাই করো, এটা কে বলেছিল? দর্জি। ঠিক আছে, তাহলে এখানেও আমি নাম্বার পয়েন্টিং করে দিয়েছি, আবার এখানেও মিলিয়ে দিয়েছি, তোমরা নোট করে নিও। 7 নম্বরে কি আছে? গল্প থেকে অন্তত 5টি ঘটনা খুঁজে নাও এবং সেই সব ঘটনার কারণ পাশাপাশি লেখো। দেখো এখানে 5টা ঘর আছে, তাহলে 1 নম্বর ঘরে কি আছে আমি দেখো স্ক্রিনের ওপর নোট করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। প্রতি মাসে যতীনের 1 জোড়া নতুন জুতো লাগতো। 1 নম্বর, কারণ যতীন খুব দুরন্ত এবং তার চলাফেরা ভালো ছিল না তাই। 2 নম্বর কি হবে ঘটনা? যতীন পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতন খেয়ে নিয়েছিল, কারণ যতীন পেন্সিলের গোড়া চিবানোর বদ অভ্যাস ছিল। 3 নম্বরে কি হবে? যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে, কারণ গাছে চড়তে গিয়ে তার নতুন জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল। 4 নম্বর কি হবে ঘটনা? যতীনের চটিজোড়া তাকে মুচিদের কাছে নিয়ে যায়, কারণ যতীনকে তার কুকর্মের শিক্ষা দিতে চেয়েছিল তার চটিজোড়া। 5 নম্বর ঘটনা কি হবে? দর্জিরা বড় কাঁচি নিয়ে ছুটে এলো, কারণ যতীন ঘুড়ির লেজ ধরে আকাশে উড়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার 8 নম্বরের উত্তর দেখো। কোশ্চেনটা আগে পড়ে নিই। একই শব্দ পাশাপাশি বসেছে, এই রকম যতগুলি পারো শব্দজোড়া গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো জোরে জোরে। তাহলে এরকম শব্দ অনেক আছে এই গল্পটায়, সেরকম লিখবে। যেমন আছে ছোট ছোট, টুকরো টুকরো, চিবিয়ে চিবিয়ে, আস্তে আস্তে, যেতে যেতে, ভয়ে ভয়ে, সাঁই সাঁই, মচ মচ। ঠিক আছে, এবার নিচের 9 নম্বরে আছে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখে তা বাক্য রচনা করো। দেখো সাহস, সাহসের কি আছে? ভয়। সাহস বিপরীত হচ্ছে ভয়, ভয় দিয়ে এবার বাক্য রচনা করতে হবে। রাহুল পুকুরে নামতে ভয় পায়। দুষ্টু, দুষ্টু শান্ত, গীতা খুব শান্ত মেয়ে। অযত্ন, যত্ন, অযত্ন। ঠিক আছে, অযত্ন দিয়ে বাক্য রচনা। জামা কাপড় অযত্ন করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নামা, ওঠা, বিপরীত শব্দ। পাহাড়ে ওঠা খুব কষ্ট। আরম্ভ কি হবে? শেষ, তাহলে রাজুর পরীক্ষা শেষ হয়ে গেছে। সম্ভব, অসম্ভব, সূর্যকে ছোঁয়া আমাদের অসম্ভব। কষ্ট, কষ্টটা কি হবে? আরাম, শীতকালে উলের পোশাক পরলে খুব আরাম বোধ পাওয়া যায়। মন্দ, মন্দ ভালো, রাম খুব ভালো ছেলে। দুর্বল, সবল, আকাশের দিদা বয়সকালেও সবল হয়ে আছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ। সেলাই, সেলাইটা কি? সেলাইটা তোমরা পারবে, আমি স্ক্রিনের ওপর লিখে দিচ্ছি, লিখে নিও। ঠিক আছে, চৌকাঠ, সমস্ত, মাতব্বর, মুশকিল। ঠিক আছে, 11 নম্বর হচ্ছে যতীনের জুতো গল্পের যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটা ছবি আঁকো। তোমরা ছবি এঁকে দেবে। এখানে যে এই যে এটারও ছবি আঁকতে পারো, এই যে ঘুড়ি নিয়ে উড়ে যাচ্ছে আর কিছুজন কাঁচি নিয়ে কাটতে যাচ্ছে, কিংবা এখানে দেখো এই যে জুতো, জুতোর ছবি, ঘুড়ির ছবি, পেন্সিলের ছবি, এটাও আঁকতে পারো। এবার 12 নম্বরে কি আছে? গল্প থেকে উপযুক্ত শব্দ সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করো। দেখো 12 একে আছে ড্যাশ জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না, তাহলে কি? গায়ের জোরে। 2 নম্বর, আমরা গত ছুটিতে সবুজ ড্যাশ পিকনিক করতে গিয়েছিলাম, সবুজ দ্বীপে। 3 নম্বর, ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায়, শাসন, শাসন না করলে। 4 নম্বরে কি আছে? গ্রীষ্মের দুপুরে রঙিন ড্যাশ চোখে দিলে আরাম বোধ হয়, চশমা চোখে দিলে।
ড্যাশ দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে, বর্ষায় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এরপর কি আছে দেখো 13 নম্বরে, ক স্তম্ভের সঙ্গে সঙ্গতি রেখে খ স্তম্ভে বাক্য লেখো। ক হচ্ছে দূর দূর, ভয়ে বুক দূর দূর করছে, সাঁই সাঁই, বাঁশ গাছের পাতাগুলো সাঁই সাঁই করে উঠেছে, উঠেছে না উঠছে, বো বো, মাথাটা বো বো করে ঘুরছে, মচ মচ, গাছের ডালটি মচমচ করে ভেঙে গেল, টন টন, হাঁটাহাঁটি করে পা দুটো টন টন করছে, ফিস ফিস, রেশমি তার বোনের সাথে ফিস ফিস করে কথা বলে। ঠিক আছে, এবার 14 দাগে দেখো, নিচের শব্দগুলি থেকে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ আলাদা করো। শব্দ ধুতি, অল্প প্রাণে ত হবে, মহাপ্রাণে ধ হবে। খুব, অল্প প্রাণে ব হবে, মহাপ্রাণে খ হবে। ছোট, অল্প প্রাণে ট হবে, মহাপ্রাণে ছ হবে। কাজে, অল্প প্রাণে ক আর বর্গীর জ, আর মহাপ্রাণে কিছুই হবে না। 15 হচ্ছে, গল্পটি পড়ে আমরা যা শিখলাম তার অন্তত 3টি বিষয় তোমরা নিজের ভাষায় লেখো। একটি নমুনা দেওয়া হলো, সব জিনিসই যত্ন নিয়ে ব্যবহার করতে হয়। 2 নম্বর, সময়ের কাজ সময়েই করতে হয়। 3 নম্বর, সিঁড়ি দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ওঠানামা করা উচিত নয়। 4 নম্বর, কোনো কাজের জন্য পরনির্ভরশীল হওয়া উচিত নয়। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওটা আমরা 142 পাতা অবধিই করছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মন থেকে। তো সবাইকে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।